জুলাই আগস্টের আন্দোলন দমনে নজিরবিহীনভাবে গুলি করে হত্যা করা হয়েছে সাধারণ ছাত্র ও নিরীহ লোকজনকে। যেসব পুলিশ সদস্য গুলি চালানো, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও ক্লাস গ্রেনেড ছুড়েছেন তাদের চিহ্নিত করা হয়েছে। এ সংখ্যা এখন পর্যন্ত 1717 জন। পাশাপাশি নির্দেশদাতা হিসেবে 110 জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে সারা দেশে 57,613 রাউন্ড গুলি ব্যবহার করা হয়েছে। আন্দোলনকারীদের রুখতে মাঠে 14,080 রাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। এছাড়া ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে 14,223 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। এই আন্দোলনেই পুলিশ প্রথমবারের মতো ক্লাস গ্রেনেড ব্যবহার করা হয়েছে। সূত্র জানায়, ছাত্র জনতার আন্দোলনে বেশি সহিংসতা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী ও রংপুরে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশি বেপরোয়া ছিল ঢাকা মহানগর ও এর আশপাশের এলাকায়। এসব এলাকায় হতাহতের ঘটনাও ঘটেছে সবচেয়ে বেশি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত 1 জুলাই শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এক পর্যায়ে এক দফা দাবিতে পরিণত হয়। গত 5 আগস্ট প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের অনেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলের শীর্ষস্থায়ী নেতারাও পালিয়ে যান। দেশ ছেড়ে পালায় পুলিশের ঊর্ধ্বতম বেশ কয়েকজন কর্মকর্তা। যারা দেশে ছিলেন তাদের অনেককেই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। শিমুল খান, জনতার জমিন, ঢাকা।